হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে সময় রাত 3:30। আজকে রবিবার, তো আমরা বেরোলাম বাড়ি থেকে। অটো চলে এসেছে আর এখন আমরা বাসে বসে আছি। এই বাসে আমরা যাব, পুরো 12 ঘন্টা লাগবে। 12 ঘন্টা থেকে 1 ঘন্টা কম, মানে 11 ঘন্টা লাগবে। পুরো একভাবে জার্নি করতে হবে। তো 3:30টার সময় বাড়ি থেকে বেরোলাম আর 4:15-তে বাস ছাড়বে। দেখো গাইজ, বাস ছেড়ে দিয়েছে। বাজারের লাইটিংগুলো দেখা যাচ্ছে, অনেক রাত্রেই ছেড়েছে। আর এখন সকাল হয়ে গেছে, এখন 6টা বাজে। এক জায়গায় রেস্ট ক্যাম্প আছে, এখানে এসে কেউ টয়লেট বাথরুম কোথাও গেলে এখন বাস থামিয়েছে, তার জন্য কেউ যদি ওয়াশরুমে যেতে চায়। এখান থেকে ওই যে বাস ছেড়ে দিল, 5-10 মিনিটের টাইম দেয়, তো এখান থেকেও বাস ছেড়ে দিয়েছে। এটাও একটা রেস্ট ক্যাম্প। এখন বাজে সময় 8টা 15। তো এখন এখানে নাস্তা করানোর টাইম, তো আমরা নাস্তা করছি। আর পিহুর জন্য বাড়ি থেকে ম্যাগি বানিয়ে এনেছিলাম, ডালিয়া বানিয়ে এনেছিলাম। ও কিছুই খাচ্ছে না, ওর না শরীরটা ভালো নেই, জ্বর জ্বর ভাব। এখন কি করব, ফ্লাইটের টিকিট তো করা হয়ে গেছে, ক্যান্সেল করতে পারবো না, তো তার জন্য আর ক্যান্সেলও করা হয়নি। ওইভাবেই ওষুধ টষুধ খাওয়িয়ে নিয়ে যাচ্ছি। তারপরে নাস্তা করার পরে আমরা বাসে চড়ে গেলাম। এরপরে আর থামাবে দুপুরবেলা খাওয়ার টাইমে। দেখো গাইজ, এখন আমাদের বাসটা এমন জায়গা থেকে যাচ্ছে, রাস্তার পাশ থেকেই একদম সাগর। এই যে গাছপালার আড়াল থেকে যে পরিষ্কার সাদা জায়গাটা দেখতে পাচ্ছ, হয়তো রোদ্রের জন্য তোমরা জল ক্লিয়ার দেখতে পাচ্ছ না, কিন্তু এই গাছপালার আড়ালে পুরো এটা সাগর। সাগরের কিনারে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আমি তো বেশ এনজয় করছিলাম, কেননা জঙ্গলের মধ্যে থেকে আবার একটু সাগরও দেখা যাচ্ছিল। তো বেশ ভালোই একটা লোকেশন। বাসে যে এত সময় বসে থাকতে হয়, আমার ভীষণ বিরক্ত লাগে। ঘুম তো পাচ্ছিলই না। আর এদিকে মেয়ে আর মেয়ের বাবা বিন্দাস ঘুম দিচ্ছে, আর আমি ওদের পাহারা করছি। আমারও ঘুম আছে চোখে। আমার এই 7 দিন 7 রাত্রি ধরে আমার ঘুম হয় না। গেছে রবিবার থেকে আজকে রবিবার। এই রবিবার এই পুরো 7 দিন থেকে রাত্রেবেলা মোটে ঘুমাতে পারি না। এত খুশি মনে যাব কলকাতায়। তো মেয়ে আর মেয়ের বাবা ঘুমাচ্ছে, আমি ওদেরকে পাহারা দিচ্ছি। বাই এনি চান্স যদি মানে মেয়েটা ঘুম চোখে পড়ে টরে যায়, তো আমাকে তো জেগে থাকতেই হবে। তো আমি ওদেরকে খেয়াল রাখছিলাম। আশেপাশের লোকটা তোমরা দেখতে থাকো। চারিদিকে জঙ্গল, এই জঙ্গলের মধ্য থেকে 12 ঘন্টা রাস্তা জার্নি করতে হয়। মাঝে মধ্যে লোকের ঘরবাড়ি পড়ে, এটা ঠিক, তো বেশিরভাগই জঙ্গল পড়ে। আর এই যে এখন একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজে আগে নদী পার হতো, মানুষ বাস সব মানে একই একটা বোটে পার হতো। তো এই জায়গাটা এখন ব্রিজ বানিয়ে দিয়েছে। এরকম 2টা নদী আছে, মানে সাগরের মাঝখানে যেটা, সে 2টা নদী পার হওয়া লাগতো। তো এখন একটাতে ব্রিজ হয়ে গেছে, আর একটা ব্রিজ এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে আর কি। তো এইটা কমপ্লিট হয়ে গেছে, এখানে আর নদীটা পার হতে হয় না নেমে বা বোটে করে। এটা ব্রিজের ওপর থেকে বাস চলে যায়। ব্রিজটা দেখো কত লম্বা, আমি ফুল ভিডিও করলাম ব্রিজটার। পাশেই যে নদী দেখতে পাচ্ছ, এপার থেকে ওপার, এটা নদীতে মানে বোট দিয়ে পার হওয়া লাগতো, আলাদা একটা বোট। সেটা তোমাদের সামনে আমি আরেকটা ফেরি পার হতে হবে, সেখানে দেখাবো। এ তো দেখি শেষই হয় না। এই যে গাইজ, এখানে শেষ, এখানে ব্রিজটা এখানে শেষ হলো। তো এরপরে আবার 1-1.5 ঘন্টার রাস্তা জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার পরে আবার পড়বে। দেখো আমরা চলে এসেছি।
আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। এই যে আমরা এখন এই বোটটাতে উঠছি। এই বোটের মধ্যে মানুষও যাবে, গাড়িও যাবে। মানুষগুলোকে ওরা আগে তুলে দেয় যে তোমরা চলে যাও, গাড়ি উঠলে যেতে পারবে না। বড় একটা মাঠের মতন, এর মধ্যে বাস, গাড়ি, 4 চাকা 2 চাকা যা যা আছে সব কিছু এর মধ্যে উঠবে, উঠে নদী পার করবে। এই জায়গাটাও ব্রিজ হয়ে যাবে, কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। এখানেও ব্রিজ হয়ে গেলে তখন আর এই ফেরি পার হওয়ার কোনো ব্যাপারই থাকবে না। এ দেখো গাড়ি উঠছে, এখন মানুষ চলে এসছে, এখন গাড়ি উঠছে, বাস উঠবে। একসাথে 3টা বাস পার হতে পারে। তার মানে কত বড় জায়গা তোমরা আন্দাজ করো। বোট ছেড়ে দিয়েছে। ছোট্ট একটা নদীর মতো দেখায়, কিন্তু অনেক জল, সাগর বলে কথা। সব জায়গায় আন্দামানে তো 90% জায়গায় জল আর 10% জায়গায় মাটি, পাহাড়। সাগরের মধ্যে ছোট্ট একটা দ্বীপ, চারিদিকেই জল। ওই দেখো ব্রিজ দেখা যায়, ওই ডিঙ্গির ওই পাশে, ওই বোটটার ওই পাশ থেকে যে টাওয়ারের মতো দেখা যাচ্ছে, ওখান থেকেই কাজ শুরু হয়ে গেছে ব্রিজের। আর এরকমই একটা বোটে আমরা উঠেছি। আর বোটটা আমরা যখন নেমেছি সাথে সাথেই বোটটা দাঁড়িয়েছিল, ওর জন্য দূর থেকে ভিডিও করতে পারিনি। তো এখন তোমরা দূরের বোটটা দেখে আন্দাজ করে নাও যে এই বোটটাও এরকমই ছিল। আমরা এপারে চলে এসেছি। এই যে এখন গাড়ি, একটা বাস বেরিয়ে গেল, তারপরে আমরা মানুষরা নেমে যাব। আর নামার সাথে সাথে 12:30টার সময় ক্যানবে, মানে পুলিশ গাড়ি সামনে যাবে। আর আমরা যত গাড়ি আছে সব পুলিশ গাড়ির সামনে পিছনে পিছনে যেতে হবে পরপর। কেউ কোনো হাড়বাড়ি করতে পারবে না, কেউ কাউকে ওভারটেক করতে পারবে না, কেউ ফোন ইউজ করতে পারবে না, কারোর ফটো তুলতে পারবে না। মোটামুটি একদম ভীষণ কড়াকড়, কেননা এটা জারোয়া এলাকা। তো আমি এখানে কোনো রকম ভিডিও করতে পারিনি। জারোয়া অনেক দেখেছিলাম, কিন্তু ফটো উঠানো মানা। আমি ফটো উঠাতেও পারিনি, ফটো উঠালেও কমপ্লেন। তো আমাদের বাস থেকে নামার সময় হয়ে গেছে। আমরা বাস থেকে নেমে একটা অটো ধরে নিয়েছি। এখন আমি প্রথমে যাব আমার কাকার বাড়ি। তো এখান থেকে আমরা পরশু মঙ্গলবারে সকালে ফ্লাইট আছে। জমির মধ্যে থেকে ওই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত। ঘুরতে যাওয়া ডেইলি ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো।